হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমি মায়ের রান্নাঘর। আজ আমি বানাবো দারুণ স্বাদের দারুণ মজাদার অষ্টমী ছাতুর চচ্চড়ি। এগুলো কেবলমাত্র অষ্টমী তিথিতেই পাওয়া যায়। এখন এই ছাতুগুলোকে আমি একটা বড় পাত্রে অনেকটা জল নিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেব। এই ছাতুগুলি যেহেতু মাটিতে ওঠে তার জন্য এতে অল্প বিস্তর বালি লেগে থাকে, সেজন্য আমি একটা নাইফের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এইভাবে একটি একটি ছাতু আমি জল দিয়ে ধুয়ে নেব। ছাতুগুলো আমার জল দিয়ে বেশ ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন একটা বটি দিয়ে আমি ছাতুগুলিকে ছোট ছোট করে কেটে নেব। সমস্ত ছাতু কাটা হয়ে গেছে। এখন ছাতুর চচ্চড়ি বানানোর জন্য আমি শিলে অল্প সর্ষে বেটে নেব। এখানে আমি 3 চামচ মতো সর্ষে নিয়েছি। সর্ষেটাকে জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে ছাকনাতে নিয়ে নেব। এরপর এটা শিলে দিয়ে দেব। তারপর এতে অল্প নুন দিয়ে দেব আর 4টে কাঁচা লঙ্কা জল দিয়ে ভালো করে ধুয়ে সর্ষের সাথে দিয়ে দেব। তারপর আমি এটাকে এইভাবে বেটে নেব। একটু নুন দিলাম কারণ সর্ষেটা তাহলে অত বেশি তেতো লাগবে না। এইভাবে জল দিয়ে বেশ মিহি করে সর্ষেটা বেটে নিতে হবে। আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি সর্ষেটা তুলে নেব। তারপর শিল ধোয়া জলটাও অল্প আমি তুলে নেব বাটিতে। ছাতু চচ্চড়ি বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোকোয়া রসুন ও একটা লঙ্কা নিয়েছি। এরপর গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালোভাবে গরম করে আমি 6 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এতে 1 চামচ কালো জিরে দিয়ে দিয়েছি। তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে রসুন কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর পেঁয়াজ কুচিও তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। এখন কেটে রাখা আলুগুলো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে 2-4 বার আমি ভেজে নেব। তারপর 2 চামচ মতো হলুদ দিয়ে দেব। বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব। এখন কেটে রাখা ছাতুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ছাতু ও আলু 2-4 বার নাড়াচাড়া করে 2 মিনিট ধরে আমি ভেজে নেব। এখন সর্ষের সাথে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপর সর্ষে ও জিরেটা ছাতু আলুর মধ্যে দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নেব। তারপর এতে 2 চামচ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আরও বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর খুলে দেখব যে ছাতু আর আলু বেশ সেদ্ধ হয়ে এসেছে। তারপর আরও একবার ঢাকাটা খুলে দেখব যে ছাতুটা সেদ্ধ হয়ে গেছে। এখন 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। তারপর এটাকে আমি সার্ভ করার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সার্ভ করার জন্য এর উপর আমি 1 চামচ মতো তেল ও একটা লঙ্কা দিয়ে দেব।